নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই দোল পূর্ণিমা পালিত হয়। তবে এই বছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণের মধ্যে কি আদৌ দোল পূর্ণিমা পালন করা যাবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে বহু মানুষের মনে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, গ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে, কোনো অশুভ প্রভাব পড়বে কিনা, গ্রহণের মধ্যে আদেও কি হোলির রং গায়ে মাখা যাবে, হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে, সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি কি রয়েছে, ব্রত প্রবাস নিশি পালন কবে রয়েছে, পূর্ণিমা গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, ভারত এবং বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই দোল পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও করা হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই দিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 ফাল্গুন 2 মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 ফাল্গুন 23 মার্চ মঙ্গলবার বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী দোল পূর্ণিমার পূর্ণিমা তিথির পালনী পুজো পাঠ সমস্ত কিছুই রয়েছে 23 মার্চ মঙ্গলবার দিনেই। এই দিনেই দোল পূর্ণিমা পালিত হবে। এই বছর ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন হবে 2 মার্চ রবিবার দিনে। ন্যাড়া পোড়ার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীরে ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর পড়ে না। ন্যাড়া পোড়ানো হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। তাই এই বছর ন্যাড়া পোড়ানো কোন সময় করছেন? 2 মার্চ সোমবার দিন সন্ধ্যা 5:42 পর থেকে 7:15 মধ্যে আপনাদের ন্যাড়া পোড়া করতে হবে। পরের দিন 23 মার্চ মঙ্গলবার থাকবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার দিনেই লাগছে চন্দ্রে গ্রহণ। ভারতীয় সময় অনুসারে 23 মার্চ দুপুর 3:20 চাঁদে লাগবে গ্রহণ। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এই গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশ থেকে। এছাড়াও ভারতের অন্যান্য অংশেও দেখা যাবে। বাংলাদেশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে গ্রহণ কেটে যাওয়ার পর 6:47 পর থেকে আপনারা 7:59 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন 23 মার্চ মঙ্গলবার দিন। আর তার ঠিক পরের দিন হোলি উৎসব অর্থাৎ 4 মার্চ বুধবার দিন। এবার অনেক মানুষের মনে এই প্রশ্ন রয়েছে, যেহেতু এই দিন চন্দ্রে গ্রহণ লাগছে, রং কি গায়ে মাখা যাবে? কোনো অশুভ প্রভাব পড়বে না তো? তাই আপনাদের বলে রাখি যে যেই সময় গ্রহণ লাগছে তার আগে পর্যন্ত অর্থাৎ আপনারা বেলা 12টা থেকে 1টার মধ্যে কিন্তু রং খেলতে পারেন। আর যাদের এই সময়ে বা এই দিনে 23 মার্চের দোল খেলা সম্ভব নয়, তারা পরের দিন 4 মার্চ আপনারা হোলি উৎসবের দিনে দোল খেলতে পারেন। যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনারা বাড়িতে কিছু বিধিনিষেধ মেনে চলবেন। যেমন কোনো রকম আমিষ আহার এই দিনে গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে যেমন মেনে চলেন সেরকমই মেনে চলতে হবে। আর এই দিনে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, তবে যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রয়েছে তারা এই দিনে অন্ন গ্রহণ করবেন না। শুকনো খাবার, ফলাহার ইত্যাদি করতে পারেন। আর বাকি আপনারা চন্দ্রগ্রহণের মধ্যে পুজো পাঠ করতে পারবেন কিনা, কিভাবে পুজো করবেন, কোন কাজগুলি করা যাবে, কি কি করা নিষেধ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।